বর্তমানে প্রচুর আলোচিত একটা বিষয় হচ্ছে পারপ্লেক্সিটি কম্পিউটার। এখন এটা কেমন কম্পিউটার? পারপ্লেক্সিটি কম্পিউটারটা কোনো লিভিং কম্পিউটার না। আপনি যখন perplexity.ai ওয়েবসাইটে যাচ্ছেন, আমরা নর্মালি চ্যাটজিপিটির মতন কনভারসেশন করি, বাট ওইখানে চ্যাট বক্সের নিচে যে মডেল সিলেকশন থাকে ওটার পাশেই দেখবেন যে কম্পিউটার অপশন আছে। তো এটা দিয়ে কি করে? আর হচ্ছে নর্মাল এআই এর সাথে পারপ্লেক্সিটি কম্পিউটার এআই এর পার্থক্য কি? অ্যাকচুয়ালি নর্মাল জেনারেটিভ এআই এর থেকে আমরা এটাকে এজেন্টিক এআই এর সাথে তুলনা করি, যে এজেন্টিক এআই কি করা যায় যেটা পারপ্লেক্সিটি কম্পিউটারে তার থেকেও বেশি অ্যাডভান্স করা যায়। এজেন্টিক এআই আপনি বলে দিচ্ছেন যে, ফর এক্সাম্পল, আপনার যদি একটা ইউটিউব শর্টস বানাইতে চান, ধরেন আপনি শুরুতে একটা স্ক্রিপ্ট লিখতে হবে, তারপর হচ্ছে সেটাকে ভিডিও বানাইতে হবে, ভয়েস ওভার দিতে হবে, এগুলো এজেন্টিক এআইকে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দিতে হয়, তারপর সে সেগুলো ফলো করে আপনাকে আউটপুট দিচ্ছে। কিন্তু পারপ্লেক্সিটি কম্পিউটার কি করে? পারপ্লেক্সিটি কম্পিউটারকে আপনি জাস্ট একটা সেন্টেন্সে কমান্ড দিতে পারবেন যে আমাকে এই বিষয়ের উপর একটা ইউটিউব শর্টস বানায় দাও, অ্যান্ড সে পুরোটাই নিজে থেকে করবে। সে স্ক্রিপ্ট, যে টপিক দিছেন ওই টপিকের উপর স্ক্রিপ্ট বানাবে, ভয়েস ওভার দিবে, একটা এআই অ্যাভাটার বানাবে যদি আপনি বলেন, তারপর হচ্ছে সেই অনুযায়ী রিলেটেড ভিডিও জেনারেট করবে এবং আপনাকে রেডিমেড একদম ভিডিও আপনাকে এনে দিবে। জাস্ট আপনি একটা কমান্ড দিছেন, একটা সেন্টেন্সে কমান্ড দিছেন। তো এটাই হচ্ছে পার্থক্য। এখন এটা অনেক ইজি, বাট হচ্ছে নর্মালি আমরা যেই চ্যালেঞ্জটা এখন ফেস করতেছি সেটা হচ্ছে এটার জন্য অনেক টাকা গুনতে হয়। তো ধরেন আমি যেই কাজগুলো করছি, কিছু এক্সাম্পল দেই। আমি একটা 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল জেনারেট করছি, অ্যান্ড তার জন্য আমার বাংলাদেশি টাকায় প্রায় 1500 টাকা খরচ হয়েছে। মানে হচ্ছে কাজ করানোর জন্য বিভিন্ন ক্রেডিট খরচ করে। তো আমার ওই 1000 ওয়ার্ডের যে রিসার্চ আর্টিকেল, ওইটা জেনারেট করার জন্য 1200 ক্রেডিট ইউজ করা হয়েছে। এখন 1200 ক্রেডিটের দাম হচ্ছে $12, 100 ক্রেডিট $1, সো 2000 ক্রেডিট $20। তো আপনি এরকম ক্রেডিট কিনতে পারবেন। তো আমার শুরুতেই 2000 ক্রেডিট ছিল, তার মধ্যে 1200 ক্রেডিটই চলে গেছে জাস্ট একটা আর্টিকেল জেনারেট করতে। আর এটা থেকে আইডিয়া করা যায় যে একটা ইউটিউব শর্টস বানাইতে আপনার মিনিমাম 5,000 থেকে 6,000 ক্রেডিট লাগতে পারে, যদি ওই রকম টাইপের ভিডিও হয়। নর্মালি যদি আপনি বলেন যে এবিসিডি বলো, সেটার তো আর কোনো ইয়ে লাগবে না। বাট এটা কিভাবে কাজ করতেছে? এজেন্টিক এআই এ আপনি কোথায় কোন মডেল ইউজ করবা সেগুলো সিলেক্ট করে দিচ্ছেন, কিন্তু পারপ্লেক্সিটি কম্পিউটারে একটা ফাংশন আছে যে অর্কেস্ট্রাল ফাংশন, যে হচ্ছে সে নিজে থেকেই সিলেক্ট করে নেবে যে কখন কোন মডেলটা সব থেকে বেস্ট ইউজ করবে। যেমন বাংলা লেখার জন্য জেমিনি ইউজ করতে পারে, ফাস্ট কাজ করার জন্য গ্রক ইউজ করতে পারে, এটসেট্রা। জাস্ট ইমাজিন যে আমরা কোথায় এসে পৌঁছালাম। একটা কমান্ড দিচ্ছেন এবং আপনি যদি এরকম বলেন যে আমাকে এই টপিকের উপর একটা বই লিখে দাও, সে সেটাও করতে পারবে। সো দ্য টাইম ইজ ভেরি স্ক্যারি। কি যেন একটা কথা বলতে চাইছিলাম, মনে আসলো না। প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এখন আমরা কোডিং করার কোনো প্রয়োজন হয় না। আমার যে ওয়েবসাইট nasifwrites.com, এটা কিন্তু পুরোটাই ভাইভ কোডিং দিয়ে করা। জাস্ট কমান্ড দিয়ে পুরো ওয়েবসাইটটা বানানো হয়েছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন nasifwrites.com। তো আমার কোনো কোডিংয়ের নলেজ নাই, বাট স্টিল আমি কোডিং করতে পারতেছি। তো সেরকমই আপনি ভিডিও এডিটর না, বাট আপনি জাস্ট খালি ডিরেকশন দিচ্ছেন আমার ভিডিওটা এরকম হবে, অ্যান্ড সে বানায় দিচ্ছে। তো এখন বর্তমানে আমাদের কোন স্কিলটা বেশি দরকার তাহলে বুঝতেই পারতেছেন, সেটা হচ্ছে আপনি যেই কাজটা করায় নিতে চান কাউকে দিয়ে অথবা এআইকে দিয়ে, তাকে আপনাকে ভালো মতো সেই প্রবলেমটা তার কাছে এক্সপ্লেইন করতে জানতে হবে। ফর এক্সাম্পল, গুগলে সার্চ দিলেই তো সব কিছু পাওয়া যায়। তো আপনি যদি এটাই না জানেন যে কী লিখে সার্চ দিতে হবে, সো এটাই এখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং এখনও রিলেটেড এবং ভবিষ্যতেও থাকবে, বিকজ মানুষই দিন শেষে কমান্ড দিবে যে এআই কী কাজ করবে।
অথবা এখনও অনেক এআই আছে যে নিজে নিজে ইভলভ হইতেছে। বাট মানুষ যখন কাজ করবে শুরুতে কিন্তু কমান্ড দিতে হবে, আমাদের মাথা থেকে চিন্তাটা আসতে হবে, এটা এমনি এমনি হবে না। সো এইটুকুই ছিল পারপ্লেক্সিটি কম্পিউটার, প্রম্পট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ভাইভ কোডিং, এই 3টা বিষয় ক্লিয়ার করছি। দ্যাটস ইট।